ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, এক আসামি কারাগারে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামি জনতার গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর শিশুটির জবানবন্দি শেষে বাদীর জিম্মায় দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনের মামলাটি করেছেন শিশুটির মা। দুই আসামি তাদের প্রতিবেশী। শিশুটির মা বলেন, তার শিশু মেয়েকে নির্যাতনের ঘটনায় দুই আসামির ফাঁসি চায়, যাতে ভবিষ্যতে কেউ কোনো শিশুর প্রতি এমন নির্মম নির্যাতন করতে সাহস না পায়। প্রশাসনের লোকজন ও এর ন্যায়বিচার দাবি করেছেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ ধর্ষণের অভিযোগের মামলায় আদালত সোহেল নামের এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ২২ ধারার জবানবন্দি শেষে শিশুটিকে মামলার বাদী মায়ের জিম্মায় করে দিয়েছেন আদালত। এর আগে গতকাল শুক্রবার বিকেলে শিশুটির বাড়ির পাশে খেলার সময় কৌশলে তাকে ডেকে নিয়ে দুই তরুণ যৌন নির্যাতন চালায়। পরে শিশুটি বাড়িতে গেলে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে রাত 10:30টার দিকে অভিযুক্ত হিরুকে পিটুনি দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হিরুর সহযোগী সোহেলকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন গণপিটুনি দেওয়া যুবক হিরু মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। শিশুটির মায়ের করা মামলায় অপরদিকে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিন সহ কয়েকজন সেখানে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। ভুক্তভোগী শিশুর পরিবারকে সব রকমই আইনি সহায়তা করার আশ্বাস দেন তিনি। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসাধীন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে, দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।